যদি বলেন আমি তো জানি আমি পাপী। তো জমজমের পানি দিয়ে গোসল করাক আর কাবার ইমামের জানাজা পড়াক, মালটা কি ও তো নিজে জানে। বাবাজিরা সোনারা লালিরা এখানে শুনে নেন, কেউ জানুক আর না জানুক আমি জানি, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। বাবা তিনি কে? অন্ধের চোখে জ্যোতি, বলেন অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে বানাতে পারেন তিনি কে? তিনি কে? আর কেউ পারে? আর কেউ পারে? আর কেউ যদি পারে না তো মুসলমানের বাচ্চা জীবনে কোনোদিন আজমিরে যাবে? আর যদি যায় তো মুসলমান বলা যাবে? বাবাজিরা সোনার আল্লাহরা জ্ঞানীজনেরা সতী মানুষেরা, এই ক্ষমতার যিনি মালিক তিনি আল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। ঠিক তারপরে শত কোটি দৌদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফকরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, রহমতাল্লিল আলমিন, জনাবে মোহাম্মদ রসুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দিদের উপরে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুরব্বীকে ওইখানে একটা চেয়ার দাও না, ওইখানে একটা চেয়ার দাও যেন দেখতে পাই, মুখটা দেখলে আমার লাভ। বাবাজি এবার ঠান্ডা মাথায় কথা শোনেন। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তিনি কে? জোরে বলেন আল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে আজকে যেমন একই প্যান্ডেলের তলাতে মোহাব্বতের সঙ্গে বসিয়ে নিয়েছেন, কাল হাসরের মাঠে যেন এমনি তার আরশের তলাতে মোহাব্বতের সঙ্গে একসঙ্গে বসার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজি কোরআন হাদিসের বায়ান চলবে ইনশাআল্লাহ। কি জি চলবে ইনশাআল্লাহ? না 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 গল্প বলবো না তো? তো কোরআন হাদিসের বায়ান শোনার পরে লাভ হবে ইনশাআল্লাহ। আশা না বিশ্বাস? আশা, বিশ্বাস নাই। শোনেন আপনার মুরিদ দিতে পারে কি জি? কোরআন হাদিসের জলসা শুনলে লাভ হবে, তা আশা, বিশ্বাস? বিশ্বাস। বাবাজি ভালো করে বুঝে বলবেন, আশা না বিশ্বাস? জোরে বলেন। এটা ভুল, প্রথমটাই ঠিক ছিল। দেখেছ? তোমার তো জোরে ধমকে দিল মানে বাপকে বড় আব্বা বলে বুঝবি। সত্যটা এখনো জানিস না? কথা বুঝতে পারছেন না? আশা, বিশ্বাস, বিশ্বাস ভুল, বিশ্বাস, বিশ্বাস নমুনা। আমি জাইনুল কি কোরআন শোনাবো? আরে বাংলার মৌলবি কোন মৌলবি কি কোরআন শোনাবে? আবু বকর সিদ্দিকের থেকে ভালো কোরআন পড়ার মতো কেউ এই জামানায় আছে? আছে না। ওই আবু বকর সিদ্দিক বসে বসে তেলাওয়াত করছেন, আর আবু জেহেল, ওতবা, সাহেবা, মুগীরা এসে জানলার কাছে বিবির বিছানা ছেড়ে অন্ধকার রাতে রাত ভোর দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ শুনছে। কার মুখে? আবু বকরের মুখে। কোন দেশে? মদিনায়, নবীর দেশে। বাবাজি কথা শোনেন ভালো করে, মনে রাখেন। এরপরে আবু জেহেলের পরিবর্তন হয়েছে? হয়েছে? কেন বলেন তো? এটা হচ্ছে আমার আজকের জলসার প্রথম টপিক। আবু জেহেল এত কোরআন শুনলো কেন ঠিক হলো না? বাবাজি থিওরি বোঝার চেষ্টা করুন। ইসলাম বাস্তবের নাম, আমি অবাস্তব বুঝি না, আর বুঝলেও বুঝতে চাই না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আবু জেহেল কোরআনের মজা নিতে আসতো, কোরআন আমার জীবনে কি করে আসবে এটা ভাবতো না। আমি কি করে কোরআন নিজের জীবনে আনবো,
কোরআন কি বলতে চাইছে এটা বুঝবো, এই নিয়েতে কোরআন শুনতেন না। কোরআনের মধুর বাণী, কোরআনের অপরূপ ছন্দ, কোরআনের অপরূপ কারিশমা তাকে তার বিছানা থেকে টেনে তুলে দিত। বিবির আদর আর সোহাগ থেকে ছড়িয়ে দিত, আর আরামের বিছানা ছেড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনত। এই বাবাজিরা, আমাকে ভুল বুঝবেন না, আবু জেহেল আসতো মজা নিতে, অথবা আসতো মজা নিতে, সাহেবা আসতো মজা নিতে, মুগিরা আসতো মজা নিতে, আবু সুফিয়ান আসতো মজা নিতে, ওমর আসতো মজা নিতে। আপনি আমি যারা জলসা শুনতে আসি, বুঝতে না মজা নিতে, সারা জীবন জলসা দিচ্ছি আর শুনছে শুধু মজা নিতে। কেমন লোক হবে দেখবি, আর কিরকম খাওয়াবো দেখবি, আর বক্তা কিরকম সেটিং করেছি দেখবি, আর কিরকম ধুনে দেবে দেখবি। বল তুই কি শুনেছিস? বলে আমি তো টাইম পাই নাই, প্রচুর ভিড়ে আমার শোনাই হয় নাই। কি জি, শুধু মজা নেওয়া হয়েছে, বোঝা হয়েছে। আজ জলসা শুনে পরিবর্তন না হওয়ার একটাই কারণ, যে আমি এই নিয়ত নিয়ে বসি নাই যে আমি কোরআন বুঝে বাড়ি যাব, দিন বুঝে বাড়ি যাব, দিন আমার জীবনে কি করে আসবে আর জাতি কি করে দিন পাবে, এ ফিকে নিয়ে কোনো দিন বসি। এই জন্যে জলসা শুনে কোনো লাভ হয় নাই। এ গ্রুপ থেকে তখন ছিটকে সরে যাবেন, আল্লাহ তখন মর্যাদা বাড়িয়ে দেবেন। নমুনা কি? আবু জেহেলের গ্রুপ থেকে ওমর ছিটকে সরে এসেছে, ওমর ওখান থেকে বার হয়ে এসেছে। বাবাজি, যেমনি ওখান থেকে বার হয়ে গেছে, আল্লাহর নাম পাল্টে দিয়েছে আর বলছে লাউকানা নবিয়াম বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তো রাসূল বলেন ওমর নবী হতো। আবু সুফিয়ান যখন ফাতে মক্কার দিনে দেখতে পেয়েছে আর আবু জেহেলের দল থেকে ছিটকে চলে এসেছে, এই ছিটকানোর কারণগুলো আমি এখন বলছি না, তাহলে তো অনেক হয়ে যাবে লম্বা। ছিটকে যখনই চলে এসেছে, আর আল্লাহ নবী ঘোষণা করেছেন মান দাখালা ফি বাইতি আবু সুফিয়ান ফাহুয়া আমিন ওয়া মান দাখালা ফি বাইতিহি ওয়া আগলাকা বাবাহু ফাহুয়া আমিন ওয়া মান দাখালা ফি বাইতুল্লাহি ফাহুয়া আমিন। যারা বাইতুল্লাহ প্রবেশ করবে তাদের জন্য নিরাপদ, যারা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করবে তাদের জন্য নিরাপদ, যারা আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করবে তাদের জন্য নিরাপদ। হিন্দা বসে বসে একেবারে গৃহিণীর মতো গজাচ্ছে, আজ বাড়িতে আয়তর ব্যবস্থা হবে। আবু সুফিয়ান যেমনি বাড়িতে গেছে, জামার কলারটা ধরে জমিনে এক কাচাড় মেরে বলছে, এই মুখারাম কাপুরুষ বেঈমান, ইমান হারা হয়ে গেছে, বাপদাদার ধর্ম ছেড়েছে, তোর মতো স্বামীকে ত্যাগ করলাম। খালি মনে করে সেই জামানায় আসিয়া ফাতেমার আয়েশা ছিল, হিন্দার মতো মেয়ে ছিল, স্বামীকে তুলে কাচাড়ে দিয়েছে জমিনে, আর বলেছে তোর মতো স্বামীকে তালাক দাম, দূরে যা। কথা বুঝেছেন? এর পরের ওকে অনেক করুন, কিন্তু যাচ্ছি না। ডাঙ্কিনি মেয়ে সেদিনও ছিল, আজকের খালি বলছে আমার বউ খুব ডাঙ্কিনি, আরে সেদিনও ডাঙ্কিনি ছিল। বোকা কথা বোঝেন কি বোঝেন না? ওই বাবা জিরা আমার আল্লাহ বলা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আল্লাহ নবীর কাছে আবু সুফিয়ান এসেছে, তো আল্লাহ নবী বলেন মান দাখালা ফি আবু সুফিয়ান ফাহুয়া আমিন। মক্কায় লিডার কে হবে? বলে আবু জেহেলের জায়গাটা আবু সুফিয়ান যাবে। ঝামেলা শেষ, নোট পাল্টেছে, বুঝেছে। কোরআন যখন বুঝেছে তখন লাকাব পাল্টে গেছে। ওমর কোরআন বুঝেছে, আবু সুফিয়ান কোরআন বুঝেছে, তাই এরা চরিত্র পাল্টে গেছে। আবু জেহেল কোরআন বুঝলো না, তাই আবু জেহেলই থেকে গেল, আর আবু জেহেল পাল্টাতো না। বাবাজি, আবু জেহেলের নাম কি ছিল? আবুল হাকাম। কি নাম ছিল? জ্ঞানীর পিতা। আল্লাহ নবী বলেন এই সহজ কোরআনটা যখন বুঝতে পারলি না, তোকে আর জ্ঞানীর পিতা নয়, বলতে হবে মূর্খের পিতা। সত্য ধর্মটা যখন তুই বুঝতে পারলি না, নবী যখন বুঝাতে পারলেন না, তখন কি নাম দিলেন? আবু জেহেল। কি নাম দিলেন? কোরআনের কথা যখন ওলামারা বুঝাতে পারছে না আর ও বুঝতে চাচ্ছে না, তখন তার নাম কি? জোরে বলে। এখানে কে কে আছে মিলিয়ে নেন। হ্যাঁ,
রাগ করছেন? ওলামারা বলতে বলতে বুড়ো হয়ে গেল, মৌতের মুখে চলে গেল, বুঝাতে পারছে না। আর ও জিদ করে আছে আবু জেহেলের মতো, বুঝবই না। তখন বুঝতে হবে ও যত শিক্ষিত হোক, ওর নাম হচ্ছে আবু জেহেল। ওই আবু জেহেল মরে গেলে আর কলমা পড়লে লাভ হবে? কলকাতা দিলে নিশ্চয়ই হবে নাকি? হ্যাঁ হবে না? কি বলে রে এ বাবাজিরা, ইবলিশ যদি, ইবলিশের বাড়ি যদি দোয়াখানি হয় তো ইবলিশের তওবা কবুল হবে? ইবলিশের আসল নাম কি? এই ইবলিশের আসল নাম কি? আজাজিল। দেখো দুধের বাচ্চা মুখস্থ করছে বুড়ো গুলো, তার মানে মাল মক্তবে যায় না, ও মক্তবে গেছে। বলেন ইবলিশের নাম কি ছিল? আজাজিল। কি নাম বলো? আজাজিল। ইবলিশ কেন হলো জানেন না? আয় আয় আয়, আরে কিছু বলে খালি আন্দাজে বলে। এ বাবাজি, আপনার আর আমার আব্বা মা কোথায় ছিল? জান্নাতে। কোথায় ছিল? জান্নাতে। বাচ্চারা কথা বলি না, চুপচাপ থাক। কোথায় ছিল বলো? জান্নাতে। সুখে ছিল না দুঃখে ছিল? জোরে বলেন, সুখে ছিল না দুঃখে ছিল? এই গরমে মরে যাবে লোক করে খামা খাবে। পর্দা খুলে দাও। পুরুষ মানুষের পর্দা করতে হবে। এই বাবা, এই বাবা আওয়াজ করো না, একটু মোহাব্বতে জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসেন ঠান্ডা মাথায়, কথা শুনে নেন। বাবাজি, আমি কোরআনে পাকে একটা আয়াত পড়েছি, 16 পারা সূরা কাফের শেষের আয়াত। তারা অনেক ভালো ভালো কাজ করবে, আর ভালো ভালো কাজ করেও তারা জাহান্নামে যাবে। হ্যাঁ, বা ভালো কাজ করলে তো ভালো ফল পাবে, হ্যাঁ না বলেন? ভালো কাজ করলে তো ভালো ফল পাবে, কিন্তু ভালো কাজ করে কেন জাহান্নামে যাবে এটা আপনাকে জানতে হবে, এটা আপনাকে আমাকে বুঝতে হবে, হ্যাঁ না না বলেন? তো আজকের বুঝে নেন, আমি সকালের টপিক ছেড়ে রেখেছি 4টে, ফজরের পরে বায়ান চলেছে 1 ঘন্টা। ভাগ্যবান শুনেছে, আর পাগলাগুলো সব বাড়ি চলে গেছে। ভাগ্যবান কিন্তু ফজরের বাদে 1 ঘন্টা বায়ান শুনে গেছে, আর সেখানে 4টে টপিক ছেড়ে রেখেছি। তার একটা টপিক হলো, শোনেন, একটা টপিক হলো এই উম্মতকে আল্লাহ জমিনে পাঠানোর কথা ছিল না, পাঠিয়েছে তো বরকতের জন্য। এখন বলতে হবে বরকত কার, উম্মতের না জমিনের? বলতে পারলে ইনশাআল্লাহ আমার তরফ থেকে ফার্স্ট ক্লাস গিফট। বাবাজি এই জানেন, বসেন ভাই, কথা শোনেন তো। প্রথমটা শুনিয়ে নি, ভালো কাজ করেও জাহান্নামে যাবে। কেন যাবে? তো বলি শোনেন, আমরা কীরকম জিনিস, এই যে জলসা ওয়াজ চলছে, হ্যাঁ বাবা, সবার জন্য না, শুধু এই 2-3 জনের জন্য। জোরে বলেন না না না। এটা যারা বলেছে উদুম কোম্পানি, কিচ্ছু জানে না। ও মৌলবি না, ফেরিওয়ালারা বলেছে। কারা বলেছে বলো? হ্যাঁ, ফেরিওয়ালারা বলেছে। হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন বায়ান সকলের জন্য হলো, ওয়াজ কিন্তু মুত্তাকিদের জন্য, হিদায়াত মুত্তাকিদের জন্য, নসিহত মুত্তাকিদের জন্য, ওয়াজ সকলের জন্য না। এ বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, মুত্তাকি কারা? মুত্তাকি কারা? মুত্তাকি নমুনা কি? তো কোরআন শুনিয়ে দিচ্ছে হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি প্রথম নম্বরে মুত্তাকি হলো তারা আল্লাহকে বিশ্বাস করে যারা, গায়েবে বিশ্বাস করে যারা, ইউমিনুনা বিল গায়ব। আপন পুয়ার বাবাজিরা, নামাজগড় এলাকার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মুত্তাকি হলো তারা গায়েবে বিশ্বাস করে যারা, গায়েবে বিশ্বাস করে যারা, চাদরে বিশ্বাস করে না তারা, ছাগলে বিশ্বাস করে না তারা, মোরকে বিশ্বাস করে না তারা, খৈচুরে বিশ্বাস করে না তারা, বাতাসায় বিশ্বাস করে না তারা, লাল হলুদ সুতোতে বিশ্বাস করে না তারা, এগুলোই বিশ্বাস করে যারা। মুশরিকের আরেকটা কোয়ালিটি হলো তারা। এজন্য বলে দিচ্ছি জলসা মুত্তাকিদের জন্য। মুত্তাকি হলো তারা আল্লাহকে ভয় করে, জোরে বলে আল্লাহকে ভয় করে যারা। বাপজি হাত তোলেন, আল্লাহকে ভয় করে কারা? চট করে দেখে নি আল্লাহকে ভয় করে কারা? হাত নামাও। আল্লাহকে ভয় করে যারা, এই আল্লাহকে ভয় করে যারা বন্ধনের লোন আনে কারা? আল্লাহকে ভয় করে যারা সুদের টাকা খেয়েছে কারা? আল্লাহকে ভয় করে যারা বইয়ের কাছে, বইয়ের বাপের কাছে পনের টাকা নিয়ে বিয়ে করেছে যারা। আসল মুত্তাকি হলো তো এরা কারা রে? এসব জলসা শুনলে লাভ হবে? যেমনি তুমি পচা পুকুর তেমনি টুকো পানা, আর মানুষের পাল্লায় পড়লে বাবজি করবে তুলোধনা। বাবাজিরা সোনারা লালেরা, মুত্তাকিদের জন্য জলসাতে লাভ। মুত্তাকি হলো তারা আল্লাহকে ভয় করে যারা, ওরে আল্লাহকে ভয় করে যারা। ইবলিশ হলো, বলেন বলেন, এবারে ব্যাকে আসছি। বলেন জান্নাতে আপনার আব্বার আমার মা সবাই আরামে ছিল কিনা? জোরে বলেন। জান্নাতে আপনার আমার আব্বা মা শান্তিতে ছিল কিনা? এই শান্তিটা কার সহ্য হয় নাই? জোরে বলো, জোরে বলো, সবাই একসঙ্গে বলো, কার সহ্য হয় নাই? ওই সংসারের সুখ দেখে সহ্য করতে পারে না যারা, এখনকার ইবলিশ হলো তারা। স্বামী স্ত্রীর ভাব দেখে সহ্য করতে পারে না যারা, ইবলিশের অজম্মা বাচ্চা হলো তারা। ওই শাশুড়ি বউয়ের ভালোবাসা সহ্য করতে পারে না যারা, ইবলিশের বেজন্মা সন্তান হলো তারা। বাপের জন্মে নাই, শয়তানের জন্মে হচ্ছে তারা। ভাই ভাইয়ের ভালোবাসা দেখতে পারে না যারা, ভাইরা ভাইয়ের ভালোবাসা দেখতে পারে না যারা, পাড়ায় পাড়ায় ভালোবাসা সহ্য করতে পারে না যারা, ইমাম মুক্তাদির ভালোবাসা দেখে সহ্য করতে পারে না যারা, খবিশের জন্মের তারা, ইবলিশের জন্মের তারা। বলবো দাওয়াত তো সালার হবে না, যখন আমি বুঝিয়ে নিয়েছি তখন ছেড়েই দে। কি রে বাবাজি, মনে করছে ইবলিশ মরে গেছে? ইবলিশ মরে নাই, আমাদের এখানে রয়েছে। ইবলিশ কারণ ভালো সহ্য করতে, এবার কাল থেকে চার দোকানে বসে বসে চেক করবে মানুষের ভালোকে সহ্য করতে পারে না, তখন বুঝতে হবে শালা ইবলিশ যাচ্ছে। ইবলিশ দেখার দুটো নিয়ম, একটা হচ্ছে বলবে ওই যাচ্ছে, আর তাহলে যখন পাশে দিয়ে যাবে তখন ইশারা করতে হবে, এ কৌশাল, এ কৌশাল, কৌশাল কি সূরা মুতাফফিফিনে আছে, সূরা মুতাফফিফিনে 30 পারে আছে, আছে সূরা মুতাফফিফিনে। বাবাজি কোরআন আপনাকে কি শোনাচ্ছেন?
إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون শোনেন ইবলিসের নমুনা إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين কোরআন পড়তে শিখুন কোরআন পড়তে শিখুন মজা তো কোরআনে আল্লাহ পাক বলেন ইবলিস একটা নমুনা শোন যখন ভালো মানুষ যাবে নামাজি যাবে বড় জামার টুপিওয়ালা যাবে ও তো মসজিদে যাবে না বলে মুসলিম দেখে কি বলবে ওই দেখি শালা ফেরেশতা যাচ্ছে বলে না বসে বসে চা খাচ্ছে গেজাচ্ছে লোককে ডেকে দেখাচ্ছে ওই দেখ শালা হাইজাও যাচ্ছে বলে কোরআন শোনাচ্ছে ওদেরকে লজ্জিত করেছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডেকে তুলবে এদিকে মুখটা ছোট করে কেন রে বলছে আল্লাহ মসজিদে যাচ্ছিলাম সবাই আমাকে দেখে টিটকিরি মারছিল কে রে বলে এরা বলে ডাক সব কটাকে ডেকেছে এরা বলে হ্যাঁ কত লোকের সামনে বলে মোড়ের মাথায় অনেক লোক ছিল আল্লাহ বলবে দেখ এতগুলো বলছে আল্লাহ তো দুনিয়ার সব মানুষ তোল ঠাড় কর কান ধরে তোল জুতো খোল সেদিন জুতো খুলে বলে মার 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 যতক্ষণ জুতো আছে ততক্ষণ ভোর পেটা যখন মুখে থবরা পাল্টে যাবে তখন জিজ্ঞাসা করবি আর দুগা দেবো ও তখন বলবে আর মারিস না ভাই আমার বাড়ির লোক আমার আর চিনতে পারবে না আমার জামারা মেরেছে বাবা যেন আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা শুনি মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা তো আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন হাল সুবিবাল কুফারু মা কানু ইয়াফালুন সেদিন মারা হবে জুতো আর জিজ্ঞাসা করা হবে বল জিজ্ঞেস কর এ কুত্তা শাক বেটেছে আর দুকে দেবো সকল বলে ভাই যা করেছি ছেড়ে দে আর মারিনি মুখ পাল্টে গেছে সেজন্য কিয়ামতে যদি জুতো খেতে না চাও তাহলে ইবলিসের খাতা থেকে নাম কেটে দাও নামাজিদের পিছনে লেগো না ওলামাদের পিছনে লেগো না বুজুর্গদের পিছনে লেগো না মওত অনিবার্য কেউ বাঁচাতে পারে ওলামাদের পেছনে থাকো বেঁচে থাকবে আর সামনে গেলেই মরতেই হবে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাবে তিনি লিখেছেন একদিন মুরিদ ছুটে গিয়ে বলছে হুজুর হুজুর বললে কি বলে আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছি বাংলার নবাব আমার নবীর সামনে যাচ্ছে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন যে আমার মনে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা মারা গেছে তখন তো আর টেলিফোনের যুগ ছিল না পরে দুধ পাঠিয়ে খবর দিলেন হ্যাঁ ইংরেজ তাকে পটল তুলে দিয়েছে মরে গেছে বললে হুজুর এই স্বপ্নের মানে এরকম কি করে হলো বলছে শোনো নবীর সামনে যখন বাচ্চা যাবে জানবে তার মৃত্যু অনিবার্য আর আলেমের সামনে যখন আরাম যাবে তখন জানবি এ জাতির মৃত্যু অনিবার্য এই জন্য বাবাজিরা সোনারা নিজে বাঁচেন জাতিকে বাঁচান ইবলিসের খাতা থেকে নামটা কাটান ইবলিস কারণ ভালো সহ্য করতে পারে না এই পৃথিবীর কোনো মানুষের ভালো দেখে যার সহ্য হয় না জানবে এটা ইবলিসের কি অবৈধ ছানা মনে থাকবে ইনশাআল্লাহ বাবাজি ওতে মৌলবীও হতে পারে ঘাবড়াবেন না অনেক মৌলবীও আছে কারো ভালো দেখতে পারে না তখন জানবে মৌলবী বলে কি হবে ইবলিসের খালাতো ভাই বুঝতে পারছেন বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা তো জান্নাতে আরামে সুখে সংসার থেকে তাড়িয়ে দিয়ে আদম আর হাওয়াকে এক জায়গায় রেখেছে না দু জায়গায় এমন নিচে কথা বলে দিয়েছে মেয়েটাকে বাপের বাড়ি তুলে দিয়েছে
ছেলেটা বাপের বাড়ি আছে, ও শুয়ে শুয়ে কাঁদে, এও শুয়ে শুয়ে কাঁদে। এই দুজনকে দুদিকে করে দিয়ে কাঁদায় যারা, ইবলিশের আর একটা গ্রুপ হলো। হ্যাঁ বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, কতদিন কেঁদেছে? 350 বছর। 300 বছর কতদিন? তো একদিকে মা আর একদিকে বাপ, একদিকে আদম আর একদিকে হাওয়া, বিরহের বেদনায় কত বছর কেঁদেছে? 300 বছর। তো কাঁদিয়েছে কে? ইবলিশ। কাঁদিয়েছে কে? ইবলিশ। আর কেঁদেছে কে? ইনসান। মানুষ কাঁদে আর ইবলিশ কাঁদায়। যারা মানুষকে কাঁদায় ওরা কি? এই চ্যাপ্টারগুলো লিখে রাখুন, কাল সকাল থেকে বসে চা খাবেন আর চিন্তা করবেন এটা কে, এটা কে? তো বলি ইবলিশ যাচ্ছে মানুষকে কাঁদায়। আমাকে ক্ষমা করে দেবেন, সত্য বললে পারমিশন দিলে বলে দেবো। বলবো? সত্য বলার পারমিশন? বুকের ওপর গেলেও যাবে? পয়সার লোভে যারা সত্যিকারের আসামিকে জামিন করে দেয় আর দোষীটাকে বাঁচিয়ে দেয় আর নির্দোষীকে ফাঁসিয়ে দেয়, ইবলিশের প্রথম অবৈধ সন্তান হলো তারা। বিধবার স্বামী মারা গেল আর চোখের পানি ফেলে কোর্ট থেকে বেরিয়ে গেল, আর যে মার্ডার করলো পান খেয়ে পিক ফেলে দিয়ে চলে গেল, হাসতে হাসতে বেরিয়ে গেল। যার যুক্তিতে যার টেকনিকে, যার কথার ভাঁজেতে আসামি বেঁচে গেল আর মাইয়েতের বাড়ির লোক অপরাধ সেজে বার হয়ে চলে গেল। এই কাজের কাজী যারা, ইবলিশের আরেকটা গ্রুপ হলো। জোরে বলেন। আমার হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবর নূরে ভরপুর করুক, বলুন আমিন। তার দরবারে একটা সময় আমরা অনেকজন ছিলাম। একজন মুরিদ, খুব ভক্ত মানুষ, দিনদার মানুষ, এসে বললেন হুজুর আপনি তো দোয়ার জন্য এসেছিলাম। কেন? বলে আমার মেয়ের বিয়ে। ভালো কথা, খুব ভালো জিনিস। কোথায় বিয়ে হচ্ছে? বললে হুজুর অমুক জায়গাতে। ওই রকম জায়গাতে বিয়ে হচ্ছে? বললে হ্যাঁ। বলে জামাই কি করে? বললেন অমুক কোর্টের উকিল। শুরু বলতে দেরি হযরতের চোখ দুটো রক্তের মতো লাল হয়ে গেছে আর নাম ধরে বলছে, এই শয়তান, আগে নাম আমার দরবার থেকে নাম, তুই নেমে কথা বল। এই জুতো তোল, জুতো তোল, জুতিয়ে নামা। ওই জন্য মার জুতো মেরে নামা। আমার হাতে বায়াত হয়েছে, মুরিদ হয়েছে, আর এই হারাম করে মেয়ে বিয়ে দিচ্ছে তার সাথে, যে সকাল থেকে উঠে মিথ্যা কথা বলার ভাঁজ করে। পৃথিবীতে কুত্তা বাস নাই? এই ভিখারি বাস নাই? তুই বাড়িতে রাখাল ছিল না? তুই রাখালের সঙ্গে বিয়ে দিতে পারতিস, মেয়েটাকে জেনে বুঝে ইবলিশের সঙ্গে বিয়ে দিচ্ছিস। মুসলমানের ছেলে বলছে আমি খুব বুদ্ধিমান, দামি মানুষ, অনেক কিছু বুঝি। জামাই কি? বলে উকিল। তার মানে মিথ্যা কথা সম্রাট। হ্যাঁ না বলেন না? সকাল থেকেই মিথ্যা চালু, মরণ পর্যন্ত। কবরের শুধু ফেরেশতাকে মিথ্যা কথা বলে দেবে। ফেরেশতা ফেলে বলে দেবে কবরের ভিতরে কে ঢুকেছে। মাহলে এত চালবাজ। এজন্য ঠান্ডা মাথায় মনে রাখেন, আল্লাহর কাছে তওবা করেন, দিনদারি শেখেন, আর ইবলিশের খাতা থেকে নাম কাটান। সত্য কথা বলেন। কেন বললাম বলবো? আচ্ছা বলেন, জান্নাত থেকে আপনার আমার আব্বা মাকে ইবলিশ যে তাড়িয়েছে, চিটিংবাজি করে না ভালোবেসে? জোরে বলেন। তাহলে এটা কি করেছে? এ বাঁচিয়েছে কি করে? চিটিংবাজি করে। হ্যাঁ না বলেন? সত্যিকারের যিনি মার্ডার করলো সে হাসতে হাসতে বেরিয়ে গেল। এমনি বলল না চিটিংবাজি করে? এমনি বলল চিটিংবাজি করে? তো জান্নাত থেকে আদম আর হাওয়াকে শয়তান তাড়িয়েছে কি করে? চিটিংবাজি করে। কি বলেছিল জানেন? মা আমি তোর বাপের মতো, তুই আমার মেয়ের মতো। জিজ্ঞেস করুন হুজুরদেরকে। বলে এখানে কতদিন? বলে অনেক দিন। কি খাস? বলে সব খাই। কোথায় যাবো? সব জায়গায় যাই। বলে তাই? বললে হ্যাঁ। বলছে মা একটা কথা বলবো, খুব দুঃখের কথা। বলে কি? তুই মানবি? বলে বাবা বলো বাবা। বলছে শোন, আমার দিকে দেখছিস তো, চুল দাড়ি পশম সব থেকে সাদা হয়ে গেছে, যুগ ধরে আছি। কেন জানিস? বলে কি? বলে এই গাছটা খাওয়ার কথা বলেছে। বলে না, কাছে যেতে বারণ করেছে। বলছে কেন জানিস? বলে কেন? বলে এই গাছের ফল যদি একবার খেতে পারিস তাহলে আমার মতো তোকে আর কোনোদিন জান্নাত থেকে তাড়াতে পারবে না। তাই তোদেরকে বেশি দিন রাখবো না বলে ফলটা খাওয়াই নাই। এটা খেলে আর তাড়াতে পারবে না।
বলছে বাবা তাই? বললে হ্যাঁ। বলছে তবে আমি যাই। প্রথম গিয়ে মাল ছিঁড়ে দিয়েছে, প্রথম গিয়েই ছিঁড়েছে। আর কাঁচা ফল ছিঁড়লে কি আটা বেরোয় না, পানি বেরোয় না? ওই জন্য মেয়েদের দেখবে হর করে দেবে, কোথায় যে চোখে ওই পানি, কোন পানি? এই বাবাজিরা, মেয়েদের শরীয়তের একটা ভাগ, ছেলেদের দুটো। কেন জানেন? এখান থেকেই 3টে ফল গাছে ছিল, প্রথম একটা তুলে কাঁচা মতো প্রথম চিবিয়ে দিয়েছে। কাঁচা ফলে রস আছে, মিষ্টি শুধু পানি। যদি বলেন এদের মেয়েদের কথায় শুধু পানি, ওই যে ফার্স্টে কাঁচাটা মেয়ে দিয়েছে। তারপর দুটো ছিল, একটা ডাঁস একটা পাকা। মেয়েদের আবার দয়া আছে, স্বামীর জন্য